এটা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। যে এটার মাঝে একজন সফল মেয়র ছিল, যার নাম ছিল বীর মুক্তিযোদ্ধা গেরেলিয়া যোদ্ধা সাদেক হোসেন খোকা। এই নগর ভবনের সাদেক হোসেন খোকার অবদান শেষ করা যাবে না। এই নগর ভবনের সিটি কর্পোরেশনের ঢাকাবাসীর উন্নয়নের একমাত্র রূপরেখা হলো সাদেক হোসেন খোকা। এই নগর ভবন তার ওই ছেলে উত্তরাদি ইঞ্জিনিয়ার ইসরাত হোসেন জনতার মেয়র পাস করেছে, তাকে নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে আবার নতুন করা যে 5 আগস্টের পরে গণতন্ত্র অর্জন ও মৌলিক অধিকারের জন্য সংগ্রাম যুদ্ধ করেছিল 17টা বছর বিএনপি বিভিন্ন দল গোষ্ঠী। আজকে আবার সেই পালায় পড়ে গেল জাত বংশ, যে স্বেচ্ছাচারের কাছে তারা জোর করা একজন নির্বাচিত মেয়র জনতার মেয়র নির্বাচন কমিশনার গেজেট প্রকাশ করেছে, হাইকোর্টের রায় দিয়েছে, তাকে শপথ করাইবার জন্য তালবাহানা করেছে, তাকে ক্ষমতা দিবে না বোঝায়, অবিলম্বে তাকে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হোক। আমরা জনগণের দাবি, ঢাকাবাসীর দাবি, অতি শীঘ্রই তাকে জনতার মেয়র একজন ভালো মানুষ, তার নিয়ে চিনিমিনি খেলতেছে। আর যারা মনে করছি ভালো, তারা দল ক্ষমতায় বসে এখন লুটপাট করার জন্য, যেন ইসরাত হোসেনকে বসাইলে আর লুটপাট করা যাবে না, আর জন্য ইসরাতকে শপথ গ্রহণ করাচ্ছে না। ঢাকাবাসী জনগণ একত্র হয়ে আজকে নগর ভবনের সামনে আইসা সবসময় আন্দোলন করিয়ে চালাচ্ছে। শুধু ঢাকাবাসী নয়, বিভিন্ন দেশের মানুষ যারা ঢাকা ব্যবসা করে তাদের ব্যবসা বাণিজ্য সুন্দর করার জন্য সমস্ত মানুষ দাবি করছে ইঞ্জিনিয়ার ইসরাত হোসেন জনতার মেয়রকে অবিলম্বে শপথ পাঠ করাবার জন্য। এটার নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটা নিয়ে চিনিমিনি নতুন করে আবার খেলা হচ্ছে। অবিলম্বে জনতার মেয়রকে শপথ পাঠ করাবার জন্য ঢাকাবাসী এখানে আন্দোলন করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে। আজকে 4র্থ দিনের মতো এই আন্দোলন চলছে। এই নগর ভবনের সামনে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ঢাকাবাসী উপস্থিত হয়েছে আজকে এই জনতার মেয়রকে শপথ পাঠ করাবার জন্য। অবিলম্বে জনতার মেয়রকে দায়িত্ব বুঝায় দেওয়া হোক। ঢাকাবাসী এই প্রাণের দাবি নিয়ে আজকে 4র্থ দিনের মতো আবার এই নগর ভবনের সামনে উপস্থিত হয়েছে সকল ঢাকাবাসী। শুধু ঢাকাবাসী নয়, ঢাকা যারা ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য করে, তাদের ব্যবসা বাণিজ্যের সুযোগের জন্য জনতার মেয়রকে অবিলম্বে শপথ পাঠ করাবার জন্য আন্দোলন করে যাচ্ছে, মানববন্ধন করে যাচ্ছে। সরকার কোনোটাই সাড়া দিচ্ছে না। কেন দিচ্ছে না সরকার ভালো করে জানে। আমরা জানি তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা যিনি আছেন ইন্নত চাপ একজন সম্মানিত ব্যক্তি, শুধু বাংলাদেশে নয় অল বিশ্বে তার সুনাম আছে। এই সুনাম ব্যক্তির কিছু সুনাম নষ্ট করার জন্য বাকি যারা আছে কিছু স্বার্থবাদী উপদেষ্টা, তাদের কারণে ইসরাত হোসেনকে জনতার মেয়রকে এখনও দায়িত্ব বুঝায় দেওয়া হচ্ছে না। তারপরেও বলেছি যে এখনও উপদেষ্টা মণ্ডলী আছেন ডক্টর ইন্নুস সাহেব একজন সম্মানিত ব্যক্তি, শুধু বাংলাদেশের নয় অল বিশ্বে ওনার সুনাম আছে যেখানে যায়। এই সুনাম নষ্ট করার জন্য আপনার এই বিলম্ব করা যাচ্ছে। তাইলে আপনি অতি বিসম্ভব, আপনি জানি আপনি খেয়াল করবেন, আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনি ক্ষমতার লোভী না, আপনি অত জনগণের উপকারের জন্য আসছেন। বাংলাদেশ যে জায়গায় গেছিল সেই জায়গাতে আপনি হাত ধরছেন। ইন্নুস সাহেব আপনি একজন সম্মানিত ব্যক্তি, আপনার প্রতি আহ্বান রাখছে আপনি এটা ভালো করে চোখ কান খোলা রেখে দেখেন। যখন ঢাকা শহরে আশেপাশে যত বুদ্ধিজীবী আছেন, সুশীল সমাজ আছেন, আপনাদের প্রতি আহ্বান বলেছি সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন। আপনারা যদি ন্যায্য দাবি হয়ে থাকে জনতার মেয়রকে, তাহলে আপনারা তাকে শপথ গ্রহণ করার ব্যবস্থা করেন অতি শীঘ্রই। ঢাকাবাসী যে 4র্থ দিনের ভিতরে আন্দোলন শুরু হচ্ছে, তাহলে এই আন্দোলন আর কতদিন চলবে সেটা বলা যায় না। তাড়াতাড়ি আপনারা শপথ পাঠ করান, জনতার মেয়রকে দায়িত্ব বুঝিয়ে দেন। সবার জন্য, দেশের জন্য মঙ্গলজনক হবে, এই সেবা প্রতিষ্ঠান উন্নত হবে। সবার প্রতি আহ্বান রাখছি, সুন্দর হোক সবার জীবন, বুঝার তৌফিক দান করেন সকল জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী মানুষের প্রতি আমার আবেদন। এই ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাই হয়তো খেয়াল করবেন, শুনবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আমি এখন কথা বলেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন সামনের থেকে।